ঢাকা বোর্ড 2023 নবম দশম শ্রেণী অধ্যায় 9 অনুশীলনী 9.1 ও 9.2। আমি এখানে 9.1 এবং 9.2 এই জন্য লিখেছি যে ত্রিকোণমিতিতে সাধারণত দেখা যায় যে এই দুটো প্রশ্নমালা থেকে একটা সিকিউ প্রশ্ন হয়। তো তাই আমি তোমাদের সামনে এখানে লিখেছি নবম অধ্যায় 9.1 9.2। দেখো বন্ধুরা, উদ্দীপকে বলা আছে এবিসি ত্রিভুজ এ, এই দেখো 1 নং উদ্দীপক, বিকোণ = 90 ডিগ্রি, tan a = 3/4, আর 2 নং উদ্দীপকটা হলো 4 sin x + y = √12 এবং √3 tan x - y = 1। তো ক প্রশ্নটা হলো থিটা = 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা - cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা একটা প্রশ্ন আছে যে ক প্রশ্নটা তোমার উদ্দীপক নির্ভর হতে পারে অথবা যে কোনো জায়গা থেকেই এই দুটো প্রশ্নমালার ভিতর থেকেই দিবে, যে কোনো জায়গা থেকে একটা ছোট অঙ্ক দিয়ে দিবে। তো দেখো বন্ধুরা, আমরা ক প্রশ্নটা লিখেছি, দেওয়া আছে থিটা = 60 ডিগ্রি, প্রদত্ত রাশি 4 sin স্কয়ার থিটা - cos স্কয়ার থিটা = 4 sin 60 ডিগ্রি তার হোল স্কয়ার cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার। দেখো বন্ধুরা, sin 60 ডিগ্রির মান হলো √3/2 তার হোল স্কয়ার, 4 × √3/2 হোল স্কয়ার cos 60 ডিগ্রির মান হলো হাফ। দেখো হাফ স্কয়ার = 4 × 3/4 - 1/4। এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে থাকলো 3 - 1/4। তো 4 লসাগু 3 × 4 = 12, 12 - 1 = 11/4। এই হলো ক প্রশ্নটা শেষ। খ প্রশ্ন দেখো বলছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec a + cot a হোল স্কয়ার = 1 + cos a / 1 - cos a। তো দেখো বন্ধুরা, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে tan a = 3/4। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা দেখো একটা ত্রিভুজ এঁকেছি যার বিকোণ = এই দেখো বিকোণ = 90 ডিগ্রি, এটা হলো সমকোণের চিহ্ন। আর এ কোণ মানে এই যে এই কোণটা, এখন দেখো এই কোণটা tan θ = লম্ব ভাগ ভূমি, এই দেখো তার মানে 3 লম্ব, ভূমি হলো 4। এখন পিথাগোরাসের উপপাদ্যানুসারে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই দেখো বন্ধুরা, আমরা কি পাই সেটার দিকে একটু খেয়াল করি। আমরা এক কাজ করি, দেখো এই ক প্রশ্নটা আমরা মুছে দিই, এটা তো আমাদের হয়ে গেছে। আচ্ছা, ক প্রশ্নটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখো আমরা এখানে লিখি, এই দেখো লিখি কি ত্রিভুজ হতে পাই। এরপরে দেখো এইখানে আসি, কি পাই দেখো তো, বা AC² = AB² + BC²। দেখো বন্ধুরা, AB সমান কত 4, তাহলে 4 স্কয়ার, BC সমান কত 3, 3 স্কয়ার = কত 16 + 9 সমান হলো কত 25। ঠিক আছে, বা অতএব দেখো AC² = কত 25। তাহলে যদি বর্গমূল করি, বা দেখো AC এর বর্গমূল কত AC, AC² এর বর্গমূল হলো AC সমান হলো 25 এর বর্গমূল কত 5। তাহলে দেখো বন্ধুরা, এই AC এর মানটা হলো 5। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে cosec a + cot a হোল স্কয়ার = এত। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমরা একটা কাজ করি, বাম পক্ষ আমরা এখানে চলে আসি, বাম পক্ষ দেখো, তাহলে বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে দেখো তো বন্ধুরা, বাম পক্ষ সমান cosec a + cot a তার হোল স্কয়ার। একটু আমরা এই পাশে সরে আসি, দেখো তো বন্ধুরা cosec a মানে কি, cosec a মানে সাইনের বিপরীত হলো cosec a। তাহলে sin এর সমান হলো লম্ব ভাগ অতিভুজ, cosec এর সমান হলো অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে অতিভুজ হলো কত, দেখো AC টা হলো অতিভুজ, তার মানে 5/3। দেখো 5/3
3, কারণ অতিভুজ ভাগ লম্ব। এরপরে দেখো তো বন্ধুরা কট, কটের সমান কি, কট এটা হলো ট্যান এর বিপরীত, ট্যান হলো লম্ব ভাগ ভূমি, আর কটের সমান হলো ভূমি ভাগ লম্ব। তার মানে 4/3, 4/3 এটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা কি হয়, লসাগু হলো দেখো 3, তাহলে 5 + 4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 9/3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এইটা আর এটা কেটে গেল, থাকলো 3, 3 3 9। এই হলো লেফট হ্যান্ড সাইড। এরপরে দেখো বন্ধুরা আমরা রাইট হ্যান্ড সাইড লিখি। এখানে দেখো রাইট হ্যান্ড সাইড যদি আমরা এখানে লিখি তাহলে সমস্যা কোথায়, কোনো তো, অথবা আমরা এখানেও লিখতে পারি, না এখানেই লিখি। এবং রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড, সরি এখানে বাংলায় লিখেছে, এখানে লিখি ডান পক্ষ। দেখো ডান পক্ষ সমান আমাদের কি আসছে, 1 + cos a ডিভাইডেড ভাগ 1 - cos a। আচ্ছা বন্ধুরা cos a সমান কি, cos a সমান হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে দেখো 4/5, ভূমি হলো এই কোণের সাপেক্ষে ভূমি হলো AB, তাহলে AB = 4, ভাগ হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ হলো কত, AC, AC সমান 5। তাহলে আমার এখানে আসছে কত, 1 প্লাস ভূমি ভাগ অতিভুজ 4/5 ডিভাইডেড ভাগ সমান চিহ্নটা এখানে, তাহলে দেখো তো 1 - 4/5। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি পাই, এখানে পাই দেখো লসাগু হলো 5, তাহলে হলো 5 + 4 ডিভাইডেড ভাগ, এই দেখো 5 - 4 সমান হলো কত, দেখো বন্ধুরা আমরা এখানেই লিখতে পারি, এখানে লিখতে পারি দেখো 5 আর 4 যোগ করলে কত হয়, 9। এই দেখো 9/5 ভাগ হলো সমান চিহ্নটা এখানে 1/5 ইজ ইকুয়াল টু, দেখো 9/5 গুণ 5/1, এটা কেটে গেল, থাকলো কত, 9। অতএব দেখো তো বন্ধুরা এই 9 আর এই 9 সমান হয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে প্রমাণ করে যে আছে, তাহলে হলো প্রমাণিত। তাহলে বন্ধুরা আমরা কি ক্লিয়ার বুঝতে পারলাম, কোথাও কি আমাদের সমস্যা হলো? দেখো আমাদের কোথাও সমস্যা হলো না। আমরা tan a 3/4, tan a থেকে আমরা AC এর মান বের করেছি, tan a সমান হলো লম্ব ভাগ ভূমি, তাহলে AC² = AB² + BC², ওইখান থেকে AC এর মান বের করে তারপরে দেখে অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা করে গেছি। থ্যাংক ইউ বন্ধুরা, এটা আমাদের কোনো সমস্যা হয়নি। এবার দেখো গ প্রশ্নে কি বলছে, সেই দিকে আমরা চলে যাই। দেখো বন্ধুরা গ বলছে, গ প্রশ্নটা কি বলছে দেখো, গ প্রশ্নটা হলো x ও y এর মান নির্ণয় করো। 2 নং উদ্দীপক হতে x ও y এর মান নির্ণয় করো। 2 নং উদ্দীপক হতে x ও y এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা তাহলে আমরা এখানে উত্তরে লিখে চলে আসি। আসো দেখো 2 নং উদ্দীপক হতে পাই, কি পাই দেখো তো বন্ধুরা, 4 sin x + y ইজ ইকুয়াল টু √12। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। আবার দেখো √3 tan x - y ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই। দেখো বন্ধুরা 1 নং সমীকরণ হতে পাই, কি পাই, 1 নং সমীকরণ হতে পাই
দেখো বন্ধুরা 4 sin x plus y is equal to এত, তার মানে sin দেখো তো x plus y is equal to √12 ভাগ হলো 4। আচ্ছা, এই দেখো √12 কে আমরা এভাবে লিখতে পারি 2 6 2 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি is equal to 2√3 ডিভাইডেড ভাগ 4। বা দেখো বন্ধুরা আমরা লিখতে পারি কি sin x plus y is equal to এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে √3/2। তাহলে দেখো বন্ধুরা এরপর আমরা কি লিখতে পারি sin x plus y is equal to sin 60 ডিগ্রি। দেখো sin √3/2 is equal to sin 60 ডিগ্রি, অর্থাৎ sin 60 ডিগ্রির মান হলো √3/2। অতএব দেখো, অতএব আমরা পেলাম কি x plus y is equal to 60 ডিগ্রি। এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, এবার 2 নম্বর না সরি বন্ধুরা 1 2 3 নাম্বার সমীকরণ দিলাম এটা। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ হতে পাই কি পাই 2 নং সমীকরণ হতে পাই দেখো √3 tan x minus y is equal to 1, তার মানে tan x minus y is equal to 1/√3। তাহলে আমরা এখানে লিখে ফেলি tan x minus y is equal to 1/√3। আচ্ছা, tan কত ডিগ্রির মান 1/√3? tan 30 ডিগ্রির মান হলো 1/√3। বা দেখো tan x minus y is equal to tan 30 ডিগ্রি। দেখো এই tan আর এই tan চলে যায়, অতএব থাকে কত দেখো, অতএব x minus y is equal to 30 ডিগ্রি। এটা আমরা দেব কত 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো আমাদের চেয়েছে কি x ও y এর মান বের করো। তাহলে 3 + 4 হতে পাই, আমরা এটুকু মুছে দিই। হ্যাঁ এটুকু মুছে দিই, এটুকুরও দরকার নাই। 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই কি পাই দেখো x plus y is equal to 60 ডিগ্রি, x minus y is equal to 30 ডিগ্রি। তো যোগ করে দাও, দেখো y কেটে গেল, twice x is equal to 90 ডিগ্রি। অতএব x is equal to 90 ডিগ্রি ডিভাইডেড ভাগ 2 is equal to 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই x এর মানটা হয় 3 অথবা 4 বসিয়ে দেব। ঠিক আছে, তো আমরা 3 এ বসিয়ে দিই। তাহলে এইখানে লিখি দেখো x is equal to 45 ডিগ্রি 3 নং সমীকরণে বসাইয়া বসালে কি হয় দেখো তো বন্ধুরা, 45 ডিগ্রি যোগ y is equal to 60 ডিগ্রি বা y is equal to 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান কত 15 ডিগ্রি। হয়েছে বন্ধুরা? তাহলে দেখো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। অতএব উত্তর x is equal to এত, y is equal to এত। অতএব উত্তর x is equal to 45 ডিগ্রি এবং y is equal to 15 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা ঢাকা বোর্ড 2023-এর যে সমস্যাটা আসছিল সেই সমস্যাটা সমাধান করে ফেললাম। আমাদের কি কোনো সমস্যা হলো? আমাদের বুঝতেও কোনো সমস্যা হলো না। তাহলে আমরা কি কাজ করব? প্রথমে অঙ্কটা পড়ব, কি চেয়েছে সেটা দেখব, তারপরে কি করব আমাদের মাথায় ঢুকাবো, তারপরে আমরা
প্র্যাকটিস করব। অনুশীলন ছাড়া কোনো অবস্থাতেই তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। কমেন্ট করো বন্ধুরা, ভিডিওটা পরিপূর্ণভাবে দেখো এবং তোমাদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।